আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে কথা বলবো কিয়াংসাং ইউনিভার্সিটির রিসেন্ট আপডেট নিয়ে। আপনারা অধীর অপেক্ষায় আছেন কিয়াংসাং ইউনিভার্সিটির আপডেট জানার জন্য। সো আমি এইমাত্র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কথা বলে বের হয়েছি। সো এখন পর্যন্ত আপডেটগুলো আমি দিচ্ছি। ব্যাচেলরের রেজাল্ট তো আমরা অলরেডি পাচ্ছি। মাস্টার্সের ক্ষেত্রে মাস্টার্স ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের অ্যাপ্লিকেশন অলরেডি হয়ে গেছে। সো থার্ড রাউন্ডেরটা নেক্সট উইক হবে। নেক্সট উইক আপডেট জানতে পারবো। আর ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডের কিছু বিষয় আসতেছে ওয়ান বাই ওয়ান। সো এটা নেক্সট উইকে তারা পাবলিশড করবে সবগুলো আসার পরে। এবং থার্ড রাউন্ডের ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে না সেমভাবে। থার্ড রাউন্ড আমরা নেক্সট উইক পাবো। আর ইএপির ব্যাপারটা ইএপি একটু ঝামেলা ইএপিতে হিউজ পরিমাণে অ্যাপ্লিকেন্টস আছে। তো সেক্ষেত্রে দেখা গেল বুসান পয়েন্টের রেজাল্ট খুবই খারাপ হয়েছে। তাদের বক্তব্য যে আমরা এক্সেলেন্ট সার্টিফাইড, সো আমাদের হয়তো আর একটু ভালো রেশিও থাকবে। সো এই জায়গাগুলো তারা আমাকে যেটা এনশিওর করেছে যে ইএপির রেশিওটা হয়তো কমতেও পারে, বলা যাচ্ছে না। তারপর আমি বললাম যে আমার স্টুডেন্টের আইএলটিএস 5.5 করে আছে, সেক্ষেত্রে ডেপার করা হবে কিনা। বাট ওই বিষয়ে বলছে না, ডেপার করা হবে না, আমরা ট্র্যাকিং নাম্বার দিয়ে দেবো খুব শীঘ্রই। আর কেএলপির ব্যাপারে খুবই পজিটিভ। কেএলপির ভিসা রেশিও 100% থাকবে বলে দিয়েছে। এবং যদি প্রিভিয়াস রিজেকশন না থাকে কোনো স্টুডেন্টের, প্রিভিয়াস রিজেকশন থাকলে সেক্ষেত্রে ইস্যু করতে পারে। আদারওয়াইজ প্রিভিয়াস রিজেকশন না থাকলে কেএলপির ভিসা রেশিও 100%ই থাকবে। সো কেএলপির ফিউচার অনেক হাই। আজকে থেকে কেএলপির নেক্সট ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি। সো আপনারা কিন্তু আর ওয়েট করবেন না, আপনারা নেক্সট ইনটেকে কেএলপির জন্য অ্যাপ্লাই করেন সবাই। হ্যাঁ, টপিক লাগবে না, তবে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্টারভিউতে পাস করতে হবে আপনাকে। তো আইনের থ্রুতে অ্যাপ্লাই করলে আমরা ল্যাঙ্গুয়েজের প্রিপারেশন নিয়ে দেবো। আপনারা যত দ্রুত পসিবল যাদের আইএলটিএস নাই কেএলপিতে এনরোল করেন। ডিসেম্বরের পর কিন্তু আবার এটাও বলে দিচ্ছে আমাকে, ডিসেম্বরের পর থেকে কিন্তু টপিক লাগবে। সো ডিসেম্বর ইনটেকটাই লাস্ট ইনটেক।